করেছেন আপনি। আপনারই বরদানের কারণে ভস্মাসুর আপনাকেই ভস্ম করতে চলেছিল। আপনি তো সর্বদা ভক্তির মাপকাঠিতেই ভক্তদের বিচার করে এসেছেন, শ্রদ্ধার তুলাদণ্ডেই ভক্তদের যাচাই করেছেন। আপনি করলে ন্যায় আর আমি করলে অন্যায়। কেন? কারণ আপনি পুরুষ আর আমি নারী, তাই। এই হলো শিবের সংসার, শিবের কল্পনা, শিবের সৃষ্টি, যেখানে নারীরা তুচ্ছ আর পুরুষ প্রধান প্রধান প্রধান। যেখানে নারীর সিদ্ধান্তকে প্রশ্ন করা হয় আর পুরুষের ভুলকেও ভাগ্য বলে মানা হয়, লীলা বলে মানা হয়। কেন মহাদেব? আর নারীর দোষকে অপরাধ, তাই তো মহাদেব? আপনি ব্রহ্মাদেবের অহংকারের বিনাশ ঘটিয়েছিলেন, ওনার মস্তক ছিন্ন করে। কেন মহাদেব? কারণ ওনার সৃষ্টি করা সংসারে বৈষম্য ছিল। কিন্তু নিজের সৃষ্টিকে দেখুন, দেখুন আপনার সৃষ্টি করা সংসারকে, যেখানে নারীরা তুচ্ছ। আপনি এটা কেন বোঝেন না মহাদেব? যেরকম আপনার ভক্তেরা আছে, সেরকম আমারও ভক্তেরা আছে, যারা নিজের ভক্তির দ্বারা আমাকে পেতে চায়। আমার সন্তানেরা আছে, যারা আমার প্রতি শ্রদ্ধা আর ভরসা রাখে, আমার উপর বিশ্বাস রাখে, আমার কাছে সহায়তা চায়। তাহলে পার্থক্য করব কি করে আমি? দেবী শিব, এখনো আমার কথা সমাপ্ত হয়নি। যদি আমি আমার প্রশ্নের উত্তর না পাই, তাহলে আমাদের সম্পর্ক আসন্ন প্রতিটি যুগে নারী এবং পুরুষকে সমানতার অধিকার কখনো দেবে না। যদি প্রত্যেকবার আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন ওঠে, তাহলে পুরুষ নারীর দোষকে কখনো কম ভাববে না। দুজন একসঙ্গে মিলে কখনো কোনো সমস্যার সমাধান করতে পারবে না। আর নারীকে পুরুষের থেকে সর্বদা নিচু মনে করা হবে। আর সেটা আমি কখনো হতে দেব না, কখনো হতে দেব না, কখনো হতে দেব না। কারণ আজ, এক্ষুনি, এই মুহূর্তে যে বৈষম্যের সঙ্গে প্রত্যেক নারী লড়াই করছে, সেই একই বৈষম্যের সঙ্গে এই শক্তিও লড়াই করছে। যদি আমি আপনার দেখানো পথে চলি, আপনার কথা মতো সিদ্ধান্ত নিই, তাহলে আমি শক্তি। আর যদি আমি নিজের পথ নিজে খুঁজি, নিজের সিদ্ধান্ত নিজেই নিই, তাহলে আমি বিকৃতি। কেন? কেন? কেন?
মহাদেব। আপনি বরদান করেন, তাই মহাদেব। আর আমি আমার ভক্তদের সহায়তা করলে দোষের ভাগীদার হয়ে যাই কেন? কেন? এবার থামুন দেবী, এবার থামুন। আমার পবিত্র ভাবকে এতটা অপবিত্র ভাববেন না। এই ভাব আপনার নয়, শিবতন্ত্রের শক্তির। এরা দুজন আপনার মতি ভ্রষ্ট করেছে দেবী। দেবী, শিব আর শক্তির সম্পর্ক কেবল এই সংসারের জন্য নয়, উপরন্তু ভারসাম্য আর সাম্যাবস্থার আধার। আমি কখনোই আমার শক্তিকে আমার চেয়ে কম মনে করিনি, আর না কখনো দুর্বল মনে করেছি। কিন্তু আজ যে কলঙ্কের অংশীদার আপনি আমাকে করেছেন, যেভাবে এই ঘটনার আপনি দিক নির্দেশ করছেন, আপনার এই ভুলের অনুভূতি একদিন স্বয়ং আপনার হবে। সম্ভবত আমার প্রচেষ্টা আর সফল হবে না, সম্পর্কের জটিলতা আর ঠিক হবে না। কিন্তু একটা বিষয়ে আক্ষেপ চিরকাল থেকে যাবে, যে অসংলগ্ন শক্তিকে সজ্জিত করতে একটু দেরি করে ফেলেছি আমি। আমি আশা করি যে আপনি আপনার এই সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিচার অবশ্যই করবেন। এই সংসারের শিব আর দেবতাদের মহাদেব আমি, কিন্তু অধর্মের জন্য আমি সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল। সকল জীবকে কর্ম অনুযায়ী ফল প্রদান করি। আমার ভক্তদের ভক্তির সম্মান রক্ষার্থে বর প্রদান করি। কিন্তু যে ছলনা করে তার সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি। আজ অবশ্যই রক্ষা পেয়ে গেলে তোমরা, কিন্তু কতদিন রক্ষা পাবে আমার হাত থেকে? ভবিষ্যতে আমার সম্মুখীন হতেই হবে, আর তখন আমার রুদ্রাবতারের হাত থেকে কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না তোমাদের। কেউ না।
দাদা শোনো না, এটা উচিত কাজ হলো না দাদা। দাদা, কোনটা উচিত হলো না? তুমি দেখতে পাওনি আমাদের মাতা আমাদের রক্ষা করেছেন, আমাদের ভক্তিকে সমর্থন করেছেন তিনি। কিন্তু আমার মনে অন্য ভাবনা চলছে দাদা। মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ, মাতাও বিয়োগের দুঃখে বিভোর। কেবল নিজেদের লাভের জন্য আমরা মাতার পরিবারে বিভেদ ঘটিয়েছি দাদা। মাতা কত কষ্টে আছেন। এত কষ্ট করে শিব আর শক্তি তো পুনরায় এক হয়েছিলেন দাদা। না না না, আমি যে মাতাকে ভক্তি করি তার দুঃখের কারণ আমি কোনো মতেই হতে পারবো না দাদা। এটা আমাদের স্বার্থের জন্য আমরা করছি না মনি, বরং সমগ্র জগতের ভালোর জন্য করছি। তুমি আমাদের মাতার পরিবারের দুঃখ দেখতে পাচ্ছ, কিন্তু মাতার দুঃখ তুমি দেখতে পাচ্ছ না। মনি, তুমি সাক্ষাৎ মাতার দর্শন নিশ্চয়ই পেয়েছ, কিন্তু এটা বুঝতে পারলে না। বোঝার চেষ্টা করো মনি, বোঝার চেষ্টা করো। আমাদের তপস্যার দ্বারা একটি দারুণ সুযোগ এসেছে তোমার কাছে। সর্বদা ভগবানেরা ভক্তদের মুক্তি দেন, কিন্তু তুমি সেই প্রথম ভক্ত হবে যে সাক্ষাৎ ভগবানকে মুক্তি দেবে। বৈষম্যের শেকল দ্বারা মহাদেব আমাদের মাতার কি দশা করেছেন, সর্বদা তাকে ছোট করে গেছেন, ওনার মধ্যে ত্রুটি খুঁজেছেন। আরে উনি আদি শক্তি, তিনি এই সমস্ত সংসারকে চালনা করেন। মহাদেব এটা ভুলে গেছেন যে শক্তি ছাড়া শিবও আসলে সব, আসলে সব, আসলে সব। নিজেরই প্রাণ শক্তিকে কেউ এভাবে অপমান কি করে করতে পারে? মনি, আমরা যা কিছু করেছি আমাদের মাতার যোগ্য স্থানের জন্য, তার সম্মানের জন্য করেছি। মনি, এই সংসারের একজন স্ত্রী এর প্রয়োজন নিজের সন্তানদের উচিত পথে নিয়ে আসার জন্য।